আসসালামু আলাইকুম সদমাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য। আজকে বিকেলের একটি নাস্তার রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে সবার পরিচিত খুবই পছন্দের একটি খাবার ফ্রেঞ্চ ফ্রাই। তো খুবই সহজে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা করে দেখাবো, চলো। তো প্রথমে আমি আলু চোকলা সহ এগুলোকে একটু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ, তারপরে একটা ডিম দিয়েছি এখানে, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এখানে দিয়ে দিব আটা। এটা আটা অল্প করে দিতে হবে, 2 টেবিল চামচের মতো, আর চালের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতো দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এটা রেখে দেওয়ার কোনো দরকারই নেই, সাথে সাথে কিন্তু কড়াইতে তেল গরম করে আপনি এটাকে ভেজে নিতে পারবেন। তো আমি কিন্তু এখানে তেল গরম করে নিয়েছি, তেলটা খুব বেশি গরম না, হালকা গরম করে আমি আলুগুলো দিয়ে দিলাম। তাহলে উপরের যে পুরটা ওটা কিন্তু অনেক সুন্দর, অনেক ক্রিস্পি হবে যদি একটু হালকা গরমে দেন। আর খুব বেশি গরম তেলে দিলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, আর সেরকম ক্রিস্পিও হবে না। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি যেহেতু সরিষার তেল দিয়ে ভাজছি তাই উপরে একটু ফেনা উঠেছে, আপনারা সয়াবিন তেল দিয়ে ভাজলে এরকম হবে না। তো এই যে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, এটা একটু উপরে সুন্দর একটা কালার আনার জন্য আমি একটু গাঢ় করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে তারপর আমি এখান থেকে তুলে নেব। দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। একদমই পারফেক্ট একটা কালার চলে আসছে, আর এগুলো একটা টিস্যু পেপারের ওপর আমি এগুলো তুলে নিচ্ছি। বিকালের নাস্তা হিসাবে ছোট থেকে বড় সবাই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে। আমার বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে আমার বড় ছেলে তো এটার খুবই ফ্যান, ও এটা খুবই পছন্দ করে। ভেজে দিলে আর দেখুন ভেতরটা কতটা সিদ্ধ হয়েছে, আর ওপরে সেই রকমের মুচমুচে একটা ভাব, আর সাথে টমেটো সস দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।